এটা রেখে মাত্র ঘরে গেছি, আইসা ছিঁড়ে খাওয়া শেষ অলরেডি। তো এগুলো এখন আমি আসলে এটার মধ্যে আরও কিছু দিব, যেগুলো নিয়ে আসছি সাধারণত ওগুলোর সাথে দিয়ে মিক্স করে নিই। এরকম এই পাত্রে আমি আসলে সেভ করে রাখি এগুলো, ঠিক আছে। তো এইখান থেকে সম্পূর্ণটা দেবো না, আমি কিছু অংশের ভিতরে দিব মিক্স হিসাবে, যাতে এটা পরিপূর্ণভাবে মিক্স হয়। আগে এটা হচ্ছে আমাকে মিক্স করতে হবে, তারপরে এটার ভিতরে ওগুলো দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিয়ম, কারণ সবগুলো উপাদানই মোটামুটি সঠিকভাবে এর সাথে মিশে যাবে। এই কারণে আগে এরকম করে এই দেখেন আস্তে আস্তে এগুলোর মধ্যে থেকে অনেক উপাদান বের হচ্ছে। এখানে মূলত 5টা আইটেম আছে, আর এইখানে আছে 2টা 3টা, ঠিক আছে। এই মূলত হচ্ছে 8টা টোটাল আইটেম আমার কবুতরের জন্য। তো আল্লাহর আমাদের সবসময় এখন বাচ্চা আছেই, কোনো না কোনো খোপের মধ্যে আমার বাচ্চা আছে সব সময়, ঠিক আছে। এইভাবে এগুলো আমি আগে মিক্স করে নিলাম একটু, তারপরে পরিমাণ মতো এটার ভিতরে দিয়ে মিক্স করবো। এখন এখান থেকে আমি যেহেতু 1 কেজি আছে, এখানে 2.5 কেজি, তো হাফ কেজি পরিমাণের ভিতরে আমি দিয়ে দেব, যাতে এটা উপরটা ঠিক থাকে। হ্যাঁ, হাফ কেজি, এটা তো আমি আসলে মাপ দিতে পারবো না, একটা আন্দাজ করে এর সাথে মিক্স করে ফেলবো আর কি। এইটুকু হাফ কেজি পরিমাণ হতে পারে, ঠিক আছে। আশা করি এটার অনুপাত ঠিক থাকবে এবং যে কবুতরগুলো আছে মোটামুটি ঠিকঠাক মতোই খাবে আশা করি ইনশাল্লাহ। দেখেন এরা বারবার আশেপাশে এসে ঘুরতেছে খাওয়ার জন্য, দেখেন কিভাবে খায় এরা। দেওয়া মাত্র আরও আসবে এখানে আস্তে আস্তে, দেখেন খাওয়ার জন্য। এই দেখেন আস্তে আস্তে আসতেছে সবাই খাওয়ার জন্য। এরা এত পরিমাণ ক্ষুধার্ত হয়, দেখেন বলার মতন। একটু খাবারের গন্ধ পাইছে আর চলে আসছে সবগুলো। এই কবুতরটা আমার সবচেয়ে ভালো, এই একদম ভয় করে না, একদম ভয় পায় না, এটা হাতে এসে খায়, আর সবগুলো ভয় পাও। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা বলের মধ্যে এগুলো মেখে নিতে। আমার জায়গা কম, যে কারণে আমি এটার মধ্যে নিয়ে এলাম। তো এটা আসলে হাতে নিয়ে দেখা যায় যে পরিমাণ ঠিক আছে কিনা। দেখেন সব ধরনের উপাদানগুলো আপনার চোখে দৃশ্যমান কিনা। যদি দৃশ্যমান থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটার উপাদান একদম ঠিক আছে, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম মূলত। মিক্সচার খাবার মিক্স করার একটা উপায় আছে, যে এটা মিক্স হয়েছে কিনা। যদি আপনি একদম কেজিভাবে অনুপাত ঠিক করে রাখেন তাহলে তো হয়ে গেল, কিন্তু যদি আপনি হাত দিয়ে মানে হাত একটা আন্দাজ করে যদি এরকম করেন তাহলে এটা চেনার একটাই উপায়, অথবা আপনি যদি দোকান থেকেও নেন তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন যে এইরকম ভিতর থেকে হাতে নিয়ে উঠিয়ে দেখবেন যে আসলে এখানে সব ধরনের উপাদান বিদ্যমান আছে কিনা। যদি থাকে তাহলে সেটা নিয়ে নিতে পারবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন সবচেয়ে বেশি পরিমাণ আপনার আছে কিনা, উপাদানগুলো মিক্স আছে কিনা। দেখেন এখানে কিন্তু একটা পোকাও আছে, ঠিক আছে। তো এটা আসলে কোয়ালিটি এতটা ভালো হয় না, এগুলো কবুতরের খাবার তো এগুলোই ওরা খায়, কোনো সমস্যা হয় না ওদের, ঠিক আছে। একবারে ভালো কোয়ালিটি নিতে গেলে দাম অনেক বেশি পড়ে যাবে। এগুলো 45 টাকা, তখন দেখা যাবে আপনার 120-30 টাকা হয়তো বা কেজি পড়তে পারে সব মিক্স করার পরে। এই হচ্ছে অবস্থা। তো চলুন এগুলো খাবার দিয়ে দেখি আসলে কেমন খাই। আমার কবুতরগুলো যে গম খায় না এটা হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে। দেখেন এবার দিলাম, এবার আশা করি এটা খুব ভালো মতো খাবে ওরা। এইখানে দিলাম, এইখানে দিলাম, এখন বেশি দেবো না কারণ অলরেডি খেয়ে ফেলছে। 2 মুষ্টি পরিমাণ দেবো, আর কবুতর বাচ্চাও নাই, এখন খাবার কম লাগবে একটা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। দেয়া দেখি কি এমন খায় এগুলো। আয় 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 আয়, দেখেন দেওয়া মাত্র সবগুলো আসবে। এই দেখেন সব খাওয়া শুরু করে দিছে। আসলে আগের যে কোয়ালিটিটা ছিল ওইটা আসলে অন্যরকম ছিল, যে কারণে ওরা খেতে চায়নি খুব একটা। দেখেন দিচ্ছি, এগুলো খাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা ছাড়াই খুব ভালো মতোই খাবে। দেখেন সবগুলো খাওয়া শুরু করে চলে গেছে। এই হচ্ছে অবস্থা, দেখেন আয় 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 আয়। আর এত পরিমাণ গরম পড়ছে যে সবগুলো কবুতর আমার গোসল অলরেডি শেষ হয়ে গেছে, একবার করে ফেলছে সকালবেলায়। এই হচ্ছে অবস্থা টোটাল।